তাহলে আমাদের মিড ভ্যালু অফ ক্লাস ইন্টারভালটাই শুধু লাগবে, ফ্রিকোয়েন্সি এখানে থাকবে না। এখন এর প্রিভিয়াস ক্লাসটা কত? এর প্রিভিয়াস ক্লাস যদি থাকতো তাহলে থাকতো হচ্ছে আমাদের 21 to 30। তাহলে এটা আমরা কত পেতাম? 25.5। লাস্টের ক্লাস যদি থাকতো তাহলে আমাদের থাকতো কত? 101 to 110। তাহলে এটা 105.5। আসলে আমার এটাও লেখার দরকার না, আমার শুধু এইটা দরকার, কারণ আমাদের মিড ভ্যালু অফ ক্লাস ইন্টারভালই লাগে, আর কিছু লাগবে না। এখন ফ্রিকোয়েন্সি কি অবস্থা দেখো, আমরা ফ্রিকোয়েন্সি গুলো লিখে ফেলবো। এটাতে 6, 8, 10, 12, 5, 7, 2। দেখো এস অবস্থা। অর্থাৎ আমরা দুইটা বেশি নিব, প্রথমে একটা বেশি নিব, পরে একটা বেশি নিব। মিড ভ্যালু অফ দ্য ক্লাস ইন্টারভাল যদি থাকতো তাহলে ক্লাস ইন্টারভাল আমাদের 21 to 30 হতো, এটা 101 to 110। তো তাহলে আমরা এভারেজ করলে এটা পাবো, মিড ভ্যালু অফ ক্লাস ইন্টারভাল। ওকে, ওকে। সাবিহা, সাবিহা আমি ঠিকভাবে চিনতে পারতেছি না। এটা এই নাম স্যার পড়েছিলাম যে ক্লাস 8 এ পড়েছিলাম, তাই না? দেখলে চিনতে পাবো। হ্যাঁ, হয়তো অনেকদিন কানেকশন নাই তো। আচ্ছা, আমারটা পাঠাই দিও তুমি। হ্যাঁ, একটা নাম্বার আমাকে একটু সেন্ড করো, ঠিক আছে? আমি তোমাকে গ্রুপে অ্যাড দিয়ে দিব, ঠিক আছে? ওকে, ওকে স্যার। ওকে। হ্যাঁ, আল্লাহ। তো এখন দেখো, তাহলে আমাদের কাজ হলো, এখন আমরা ফ্রিকোয়েন্সি, হ্যাঁ চলো তাহলে আমরা ফ্রিকোয়েন্সি পলিগন ড্র করব। তো ফ্রিকোয়েন্সি পলিগন ড্র করতে গেলে আমাদের শুধু এইটা লাগবে, মিড ভ্যালু, ক্লাস ইন্টারভাল, আর এটা আর লাগবে না। এখন চলো তাহলে আমাদের স্টার্টিং আছে এটা, শেষ হবে এটা। এখন দেখো, হ্যাঁ, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করব। এরপরে এখন আসো, এটা এক্স অ্যাক্সিস, এটা কিন্তু ওয়াই অ্যাক্সিস। এইদিকে যাচ্ছে কি? মিড ভ্যালু অফ দ্য ক্লাস ইন্টারভাল, মিড ভ্যালু, ভ্যালু অফ ক্লাস ইন্টারভাল। এইদিকে মিড ভ্যালু অফ ক্লাস ইন্টারভাল। ওকে, এইদিকে হবে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি এখন চলো আমরা প্রথমে একটা ব্রোকেন সিগমেন্ট থাকবে এখানে আমাদের, শুরুটা হবে প্রথমে আমরা এখানে নিব 25.5, পরের এই জায়গাটাতে আমরা লিখব 35.5, 45.5, 55.5, 65, 65.5, 75.5, 85.5, 95.5, লাস্টে আবার আমাদের একটা লাগবে 105.5, যেটা আমাদের ছিল না কিন্তু কোর্সের ভিতরে। এখন আসো, এইদিকে ফ্রিকোয়েন্সি আমাদের কত আছে? একেবারে হাইয়েস্ট এটা আছে। তাহলে এখন চলো, হ্যাঁ, এটা 5, এটা 10, 15 ফ্রিকোয়েন্সি। একটু দূরে না লিখলে আমি এখানে লিখতে পারতেছি না। ওকে, 15, 20, 25। আচ্ছা, ফ্রিকোয়েন্সি এদিকে আরো দিলাম
ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এখন চলো, একটু প্রবলেম হচ্ছে। তোমাদেরকে দেখা যাচ্ছে এটা? তোমরা কি এটা দেখতে পাচ্ছ? এই জায়গাটা একটু মনে হয় আর একটু করে নিয়ে লিখলে ভালো হতো, সুন্দর বোঝা যেত। এটা হচ্ছে মিড ভ্যালু অফ দ্য ক্লাস ইন্টারভাল। এদিকে সব মিড ভ্যালু, ক্লাস ইন্টারভালের মিড ভ্যালু অফ দ্য ক্লাস ইন্টারভাল। এখন এইদিকে মিড ভ্যালু অফ ক্লাস ইন্টারভাল, এটা তো পাবো না, এখানে ফ্রিকোয়েন্সি না, এখানে ফ্রিকোয়েন্সি আছে কত? 6। আমি ডাবল করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করব, স্কেল নেব কিন্তু 2 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে 12 হবে আমার এখান থেকে। একদম সোজা উপরে চলে যাব, 12 6 এ ডাবল করলে 12, তাহলে মেবি 12 এরকম জায়গায় হবে। এটার উপর দিয়ে 12 একটা পয়েন্ট, এটা 12। এরপর আসো 8 16। এখন এখান থেকে সোজা 16 যাব, 15 থেকে এক বেশি হবে। এরপরে 55, এটা 10 হলে 20, একেবারে 20 এখানে 20 সোজা এর উপর 20। এরপর দেখো যে 24, এখান থেকে সোজা উপরে চলে যাও, 25 থেকে এক কম 24। 75, এখানে 5 হলে 10, 5 হলে 10 হবে। এরপরে 85, 7 মানে কত? 14, 15 থেকে এক কম হবে 14। এরপর আছে 2, 95 এ পাবো আমরা যে 2, আর একটু মনে এদিকে হবে। 95 এ যে 2 মানে 4, 5 থেকে এক কম হবে। তাহলে এখন আমরা কিন্তু স্কেল দিয়ে জয়েন করবো, এটা ফ্রিকোয়েন্সি পলিগন, স্কেল ইউজ করবে, স্কেল দিয়ে জয়েন করবে। এখানে আসলো জয়েন, স্কেল দিয়ে জয়েন করবে, স্কেল দিয়ে জয়েন করবে। এখন আমরা একটা জয়েন করব যে এগুলি আবার স্কেল দিয়ে জয়েন, হ্যাঁ এগুলো স্কেল দিয়ে জয়েন করতে হবে। বলে দিবে না, বলে না দিলে স্কেল দিয়ে জয়েন করতে হবে, ফ্রি হ্যান্ডে জয়েন করা যাবে না। না, যখন গতকালের যেটা করছিলাম ওটা তো আমার হাতে, না না, ওটা ছিল ফ্রি হ্যান্ড, স্কেল দিয়ে না। অজিব কার কিন্তু ফ্রি হ্যান্ডে। আর এখন আসো লাস্ট ফিনিশিং, এইটা চলে আসবে এইখানে, এটা স্কেল দিয়ে, একদম স্কেল দিয়ে এখানে জয়েন করতে হবে। আর এটা যাবে এই জায়গাটাতে, এই যে হয়ে গেছে পলিগন, এটাই ফ্রিকোয়েন্সি পলিগন। কি কথা বুঝতে পারছো? এটা হলো আমাদের ফ্রিকোয়েন্সি পলিগন। আর কতদিন ড্র করছিলাম আমি? অজিব কার। হ্যাঁ একটু করো, আর স্কেলটা আমি লিখে দিই। লেন্থ অফ কত? ওকে, স্কেল এইদিকে আসো। 5 smallest square side along x-axis as, এটা কত? এটা কিন্তু 10। এটা 5 smallest square side, কিন্তু মাইনাস করো, দেখো এটা 10, প্রত্যেকটা দেখো 10 মাইনাস করলে মিড ভ্যালু অফ 2 ক্লাস ইন্টারভাল, দুটোর মিড ভ্যালু 5 নিয়েছি, অর্থাৎ 10 করে, এখানে 10 আছে কিন্তু। ওকে, তাহলে এখন দেখো যে length of 5 smallest square side, length of 5 smallest square side along x-axis, sides along x-axis as mid value of class interval, as mid value of class, mid value of class interval, এরপরে and length of 2 smallest square side, 2 smallest square
along y-axis as one frequency. তার মানে বুঝতে পারছো, এদিকে ফ্রিকোয়েন্সি 1 মানে আমি 2 স্মল স্কয়ার সাইড নিব, লেন্থ অফ 2 স্মল স্কয়ার সাইড, লেন্থ অফ 2 স্মল স্কয়ার sides along y-axis as one frequency. অর্থাৎ আমরা বুঝতে পারছো 2 পেলে 1 নিব, অবশ্যই এক জায়গায় সুন্দর করে লিখলে ভালো হতো, দুই পাশে লেখা হয়ে গেছে আমার, ঠিক আছে। আর লেন্থ অফ 5 স্মল স্কয়ার সাইড along x-axis as mid value of ক্লাস ইন্টারভাল। অর্থাৎ দেখো দুইটার মিড ভ্যালু অফ ক্লাস ইন্টারভাল আমরা 10 কিন্তু সেখানে আমরা 5 করে নিয়েছি। আর এটা এক্সট্রা লিখতে হবে একটা, আর ওই দিকে একটা এক্সট্রা থাকবে আমাদের, যাতে লাস্টে জয়েন করতে হবে। এখন আসো যে কনসিডারিং দিয়ে আমরা শুরু করব, কপিতে কিছু লিখতে হবে। হ্যাঁ First one, হ্যাঁ sir, y-axis এ যদি 1 smallest square side equal to 1 unit লিখলে হবে না? তাহলে ছোট হয়ে যাবে ফিগারটা, এটা অর্ধেক হয়ে যাবে, এরকম দেখতে এরকম হয়ে যাবে, বুঝছো? এরকম বুঝতে পারছো? এই ফিগারটা এখন ছোট হয়ে যাবে, ঠিক আছে? এরকম এই ফিগারটা এখন এরকম হয়ে যাবে, হ্যাঁ হয়তো এরকম, এখান থেকে এরকম, হ্যাঁ একটু ছোট হয়ে যাবে ফিগার। ফিগারটা বড় করার জন্যই মূলত আমি, ফিগার হবে কিন্তু ছোট হয়ে যাবে ফিগারটা, বুঝতে পারছো? একটু বড় করার জন্য আমি এটা নিয়েছি। আর যদি লেখো তো হবে, সমস্যা নাই। আর যে ছোট হয়ে গেলে যে তুমি কি মার্কস পাবে না তা না, পাবে। এই জন্য আমি 2 করে নিয়েছি। অর্থাৎ যখন ফ্রিকোয়েন্সি 1 মানে 2, 5 মানে 10, কি 12 মানে 24, এটা 12 ছিল, 24 এ দিয়েছি। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন চলো তাহলে আমরা একটু কাজ করব। এখন কপিতে লিখতে হবে কনসিডারিং। এখন কপির উপরে কিছু কথা লিখতে হবে। হ্যাঁ, ব্রোকেন সেগমেন্টের কথাও লেখা লাগবে। হ্যাঁ, ওই স্কেল দিয়ে শুরু করব। কনসিডারিং লেন্থ অফ, কনসিডারিং the length of 5 smallest square along x-axis as mid value of class interval, as mid value of class interval, class interval, and okay, and length of 2 smallest square side, smallest square sides along y-axis as along y-axis as Tahmidul, okay, as one frequency polygon has been polygon has been drawn on the graph paper. ওকে, দেখো তবে তার আগে আরেকটা কথা লিখতে পারতা তোমরা, বুঝতে পারছো? on the graph paper we draw OX mutually perpendicular straight line OX and OY as x-axis and y-axis, বুঝতে পারছো? যদি একটু বেশি কথা লিখতে চাও তাহলে এই কথাটা লিখবে, on the graph paper we draw two mutually perpendicular straight lines OX and OY
as x axis and y axis respectively. এরপর আসো এই যে broken segment. The broken segment represent the data 0 to কত বলো তো 25.5. The broken segment, এবার broken segment এর কথাটা একটু লেখো. The broken segment represent the data এতটুকু. The broken segment broken segment represent the data, the class interval represent the class interval up to class interval from 0 to কত 25.5. তাহলে ব্রোকেন সেগমেন্ট আমাদের রিপ্রেজেন্ট করতেছে 0 থেকে কত 25.5. ব্যাস এটুকু লিখলে চলবে, আর না লিখলেও চলবে। এখন চলো, এখন আমরা কনস্ট্রাকশনে যাব, বুঝছো? চ্যাপ্টার 7 এ নাকি তেমন কাজ করা হয় নাই, যার ফলে চ্যাপ্টার 7টা ধরছে এবার। এখন বুঝতে পারছো? 17 এ দুইটা জিনিস টপিক ছিল, আর বাকিগুলো তো পারবা। হ্যাঁ, মোড, মিডিয়ান, অ্যারিথমেটিক মিন, এগুলো তো পারবে। এখন এটা একটু করাই দিলাম আর কি, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি, পলিগন, এটা ছিল ফ্রিকোয়েন্সি, পলিগন, আর এই ডেটা দিয়ে আমরা অজিব কার্ভ ড্র করছিলাম সেদিন। এখন চলো আমরা এক্সারসাইজ 7 এ যাব। 7 কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন কনস্ট্রাকশন 1, এটা কিন্তু চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7, ওকে। গতদিন থেকে শুরু করছি কনস্ট্রাকশন। তো এখন চলো তাহলে আমরা কনস্ট্রাকশন শুরু করব। কনস্ট্রাকশন এমনি ভিডিও নাকি খুব নাই বললো, বাচ্চারা বললো যে স্যার কনস্ট্রাকশন নাই।